হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে হাঁসের মাংস রান্না করব। অনেকে তো অনেকভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে থাকেন। কিন্তু আমি যেভাবে রান্না করি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের হাতে রান্না বলে প্রশংসা না। আমার হাতের রান্না যেই খায় সেই প্রশংসা করে। আর অনেকে বলেন যে হাঁসের মাংস গন্ধ করে খাওয়া যায় না। যারা হাঁসের মাংস খেতে পারেন না আজকের রেসিপিটা তারা খুব ভালো করে দেখবেন, এভাবে রান্না করবেন। রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। হাঁসে থেকে ছোট কাটা ফোরগুলা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এসে আমি আগুনে পুড়ে নিছি। হাঁস পুড়ে আমি কেটে নিয়েছি। তো এই পাশে এখন আমি মসলা বাটবো। প্রথমে আমি পেঁয়াজ বেটে নিছি। রসুন বাটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আদা বাটবো। আর হাঁসের মাংস রান্না করার জন্য অবশ্যই কিন্তু আদা রসুন টাটকা বেটে তারপরে রান্না করবেন। আপনার হাঁসের মাংসের স্বাদটা সবথেকে বাড়াবে এই বাটা মসলায়। আদা রসুন কিন্তু পাটায় আমি অনেকটাই বেটে নিয়েছি। তো একটু রাখবো না, সবটুকুই হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিব। কারণ হাঁসের মাংসের মধ্যে যদি আদা রসুন মসলা কম হয় তাহলে কিন্তু একটু ভালো লাগবে না খেতে। যত বেশি মসলা দিবেন দেখবেন যে হাঁসের মাংস তত বেশি মজা হবে। হাঁসের মাংস বসানোর জন্য প্যানের মধ্যে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিছি। তেলের মধ্যে দিয়ে দিছি তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আমি এখানে ৫ টার মতো সাদা এলাচ দিছি, ৬ টার মতো। সাদা এলাচ কিন্তু একটু বেশি করে দিতে হবে। এলাচ আমি থেতো করে তারপরে দিছি। এতে করে সুন্দর একটা দেখবেন যে স্মেল বের হয়। সব মসলা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিছি পেঁয়াজ বাটা। তো আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিছি। তো যেন মসলা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব ২ চামচ ধনিয়ার গুঁড়া, ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এখন আমি মসলাটা খুব ভালো করে কষাবো। মসলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। এখানে কিন্তু আমি চামড়া সহ হাঁসের মাংস নিছি। হাঁসের চামড়া সহ যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে দেখবেন যে হাঁসের মাংসটা অনেক তেল হবে, অনেকটা আটাই যাবে আর খেতেও ভালো লাগে। মাংস মসলার সাথে মিশিয়ে নিয়ে আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি ঢাকনাটা ঢেকে এখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে মাংস কষিয়ে নেব। আর হাঁসের মাংস হতে কিন্তু অনেকটা দেখবেন যে সময় লাগে। আমি অনেকটা সময় হাঁসের মাংস মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে। আমি এখানে পেঁপে দিতেছি। পেঁপে দিলে দেখবেন যে হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরমও হবে। আর হাঁসের মাংসের সাথে পেঁপে আমার কাছে খুব ভালো লাগে। পেঁপে আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে আবারও কষাবো। পেঁপে আর মাংস কষাতে আমার অনেক সময় লাগছে। দেখেন মাংসের মধ্যে কিন্তু কোনো রকম পানি নাই। হাঁসের মধ্যে যে তেল আছে সেই তেলগুলাই বেশি উঠছে। তো সেই তেলের মধ্যে এখন আমি অনবরত নাড়বো আর কষাবো। আর একটু ভাজা, ভাজা করে নিব। আমার কিন্তু কষানোর মধ্যে হাঁসের মাংস সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। যারা মাংস কষা বেশি পছন্দ করেন তারা এই যে এভাবে মাংস কষানোর মধ্যে উঠিয়ে খেতে পারেন। তো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। কারণ হাঁসের মাংস হচ্ছে অনেকটা শক্ত। যদি ঠান্ডা পানি দেন তাহলে ভিতর থেকে দেখবেন যে ঠান্ডা পানি পেয়ে আবার শক্ত হয়ে যাবে। আর যদি গরম পানি দেন তাহলে দেখবেন যে ভিতরটা নরম থাকবে, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস রান্না আমার হয়ে গেছে, এখন আমি রুটি ভেজে নিব। আর এখানে আমি চাউলের রুটি বাছতাছি। আমার কাছে হাঁসের মাংস দিয়ে চাউলের রুটি আর খিচুড়ি বেশি ভালো লাগে। আপনারা কি দিয়ে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। চাউলের রুটি আমি বেশি বানাই নাই, অল্প করে বানাইছি, তার জন্য ভিডিও দিলাম না। আমি খিচুড়ি রান্না করছি, তো রুটিও আছে, তো তার জন্য অল্প করে বানাইছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।